ক্লাস 9-এর আমার সকল ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত। এখন ছুটি চলছে, স্কুল খুললেই কিন্তু আর কিছুদিনের মধ্যেই বার্ষিক পরীক্ষা। এ সময় সিলেবাসের বিরাট পাহাড়, সময়ের খুব অভাব, কোনটা পড়বো না এই নিয়েই তো চিন্তা করতে করতেই দিন চলে যাচ্ছে, তাই না? মাথার মধ্যে সবসময় ভীষণ টেনশন, কী হবে। তবে তোমরা কোনো রকম টেনশন করো না, এই ভিডিওটা আমি তোমাদের জন্য কিন্তু তৈরি করেছি। পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন প্রশ্নগুলির উত্তর আমি খুব সহজ ভাষায় এই ভিডিওতে দিয়েছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং মনে রাখতে পারো। আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন যদি ভালো করে তৈরি করো, তাহলে আগামী বার্ষিক পরীক্ষায় তোমরা অবশ্যই খুবই ভালো ফল করবে। এখানে একটা কথা বলে রাখি, সাজেশনটির কিন্তু এটি ফার্স্ট পার্ট। নেক্সট পার্টগুলি আমি ধারাবাহিকভাবে আগামী সপ্তাহগুলিতে দিতে থাকব। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে সময় মতো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? দ্বিপদ নামকরণের প্রবক্তা ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ কাকে বলে? গণ ও প্রজাতি নিয়ে গঠিত জীবের নামকরণকে দ্বিপদ নামকরণ বলে। যেমন রুই মাছের দ্বিপদ নাম হল লেবিওরহিতা এবং আম গাছের দ্বিপদ নাম হল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। মনেরা রাজ্যের দুটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। এরা এককোষী ও প্রোক্যারিওটিক প্রকৃতির। এদের কোষে কোনো পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু থাকে না। উদাহরণ ব্যাকটেরিয়া। প্রোটিস্টা রাজ্যের দুটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। এরা এককোষী এবং ইউক্যারিওটিক। এদের কোষে পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে। উদাহরণ ইউগ্লিনা ভলভক্স। ফাঞ্জি রাজ্যের দুটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। এরা ক্লোরোফিলবিহীন, বহুকোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির। মৃতজীবী, পরজীবী ও মিথজীবী পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। উদাহরণ ইস্ট, মিউকর। প্ল্যান্টি রাজ্যের দুটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। এরা বহুকোষী এবং ইউক্যারিওটিক। কোষে ক্লোরোপ্লাস্ট থাকায় স্বভোজী পুষ্টি সম্পন্ন করে। উদাহরণ শৈবাল, মস। সমাঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা থাকে না, সমস্ত দেহটা একই রকমের হয়, তাদেরকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। যেমন শ্যাওলা বা শৈবাল। শৈবালের দুটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। এরা সাধারণত জলজ প্রকৃতির এবং সমাঙ্গদেহী উদ্ভিদ। উদাহরণ ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস। মস বা ব্রায়োফাইটার দুটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। ভেজা স্থানে জন্মায়, তবে নিষেকের সময় জলের প্রয়োজন হয়, তাই এদের উভচর উদ্ভিদ বলে। এদের দেহে কাণ্ড, পাতা থাকলেও মূল থাকে না, তার পরিবর্তে রাজাইট থাকে। উদাহরণ রিক্সিয়া, ফিউনেরিয়া। ফান বা টেরিডোফাইটার দুটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। এরা স্থলজ প্রকৃতির উদ্ভিদ। এদের দেহে মূল, কাণ্ড এবং পাতা বর্তমান। উদাহরণ লাইকোপোডিয়াম, শুষ্নি। ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। এদের দেহ মূল, কাণ্ড, পাতায় সুস্পষ্টভাবে বিভক্ত। এদের ফল গঠিত হয় না, বীজ উন্মুক্ত অবস্থায় থাকে। উদাহরণ সাইকাস পাইনাস। কলিডোফাইলিট কি? মসের প্রকৃত কাণ্ড এবং পাতা থাকে না। এদের কাণ্ডের মতো অংশকে কলিড বলে এবং পাতার মতো অংশকে ফাইলিট বলে। রাইজয়েড বলতে কি বোঝো? মস বা ব্রায়োফাইটার মূল থাকে না, পরিবর্তে সূত্রাকার কিছু গঠন দেখতে পাওয়া যায়, এটাকে রাইজয়েড বলে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। একবীজপত্রী প্রধানত বিরুৎ জাতীয় এবং বেশিরভাগই একবর্ষজীবী। দ্বিবীজপত্রী সাধারণত বৃক্ষজাতীয় উদ্ভিদ এবং বেশিরভাগই বহুবর্ষজীবী। একবীজপত্রী কাণ্ড শাখা প্রশাখাবিহীন এবং পাতা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত। দ্বিবীজপত্রী কাণ্ড শাখা প্রশাখাযুক্ত এবং পাতা জালিকাকার শিরাবিন্যাসযুক্ত।
একবীজপত্রী, বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাই একবীজপত্রী বলে, উদাহরণ ধান গম। বীজে দুটি বীজপত্র থাকে তাই দ্বিবীজপত্রী বলে, উদাহরণ আম মটর। পরিফেরা পর্বের প্রাণীদের দুটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। দেহে অসংখ্য ছোট ছিদ্র থাকে যাদের অস্টিয়া বলে, এবং দেহের অগ্রপ্রান্তে একটি বড় ছিদ্র থাকে যাকে অস্কিউলাম বলে। দেহে নালিকাতন্ত্র এবং কোয়ানোসাইট কোষ দেখতে পাওয়া যায়, উদাহরণ সাইকন বা স্পঞ্জ। নিডেরিয়া পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। দেহ দ্বিস্তর বিশিষ্ট, উভয় স্তরের মাঝে মেসোগ্লিয়া নামক স্তর থাকে, উদাহরণ হাইড্রা, জেলিফিশ। টিনোফোরা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। দেহ দ্বিঅরীয়ভাবে প্রতিসম, দেহত্বকে কোলোব্লাস্ট কোষ থাকে এবং দেহে সমদূরত্বে 8টি কম্বপ্যাড থাকে, উদাহরণ বেরো এবং হর্মিফোরা। প্ল্যাটিহেলমিনথিস পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। দেহ পাতার মতো বা ফিতের মতো, এদের রেচনাঙ্গ ফ্লেম কোষ বা শিখা কোষ, উদাহরণ যকৃৎ কৃমি এবং ফিতাকৃমি। নিমাটোডা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। দেহ কিউটিকল দ্বারা আবৃত, রেচনাঙ্গ রেনেট কোষ, উদাহরণ গোলকৃমি এবং গোধ কৃমি। অ্যানিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। দেহ আংটির মতো খণ্ড নিয়ে গঠিত, রেচনাঙ্গ নেফ্রিডিয়া, উদাহরণ কেঁচো, যোগ। আর্থ্রোপোডা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এদের শ্বাসঙ্গ ট্রাকিয়া, বুকগিল, বুকলাং এবং রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা ও সবুজ গ্রন্থি, উদাহরণ আরশোলা মাছি। মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এদের শ্বাসঙ্গ টিনিডিয়াম এবং ম্যান্টেল পর্দা, রেচনাঙ্গ বোজনাসের অঙ্গ বা বৃক্ক, উদাহরণ জলশামুক এবং স্থলশামুক। একানোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। দেহে জল সংবহনতন্ত্রে উপস্থিত, গমনাঙ্গ নালীপদ, উদাহরণ তারা মাছ, সমুদ্র শশা। তাহলে এটাই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমার তৈরি করা সাজেশনের প্রথম পর্ব। আমি চেষ্টা করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরার, যাতে এগুলোকে অনুশীলন করে তোমরা বার্ষিক পরীক্ষায় খুব ভালো ফল করতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে সময় মতো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে আবার আগামী সপ্তাহে।